আমি অনেক ভেবে দেখলাম, তোমার মতো কমেডি পাগল ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। কারণ তুমি জীবনের চেয়েও কমেডিটাকে বড় করে দেখো। বিয়ে করলে হয়তো একসাথে থাকবো, কিন্তু ভালোবাসাটা থাকবে না। তার চেয়ে বরং দূরে থাকি, ভালোবাসাটা বেঁচে থাকো, ভালো থেকো। মনে রেখো, তোমার জীবনে একটা মেয়ে এসেছিল যে তোমাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। আর তুমিও যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। বন্ধু, রিতানা আজকে খুব সিক হয়ে গেছে বুঝছো, আমার মাত্র টেক্সট করছে মানে বাইরে পারবো না। তুই বাসার দিকে জাগা, আমরা কালকে আসবো আবার। কি কস? হ মামা। মানে তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। আরে বেটা আমি ঠিক আছি। মানে শিওর তুই? আমি ঠিক আছে 100%। আমি যাওয়ার সময় রিতানার দেখা করে তারপর যাবো গা, বুঝছো? তুই যা। থ্যাংক ইউ রে মামা, তুই আইসস, খুব খুশি হয়েছি। কালকে দেখা হইবো মামা, তুই যা। বুঝিস? হ ঠিক আছে, যা। আরে বেটা যা। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। কি রে দোস্ত, তোর কতবার ফোন করতেছিস, তুই ফোন ধরতেছিস না কেন? কোন পাশে ছিল? এটা কোনো কথা? কি হয়েছে, তুই এমনি বসে রয়েছিস কেন? কি সমস্যা কি? শোন, তোকে একটা কথা বলি দোস্ত, ব্যর্থ প্রেম কখনো কখনো জীবনের আশীর্বাদ হয়ে আসে। আর কমেডি নিয়ে যেহেতু এত কিছু হয়ে গেল, কমেডি নিয়ে তোর জীবনে সবকিছু জয় করতে হবে। আর আমার বিশ্বাস তুই এটা পারবি দোস্ত, সত্যি বলতেছি দোস্ত, আমি এটা বিলিভ করি। প্লিজ। কি না করছে আমি ওর জন্য? সামান্য একটা চাকরির জন্য আমাদের ছেড়ে দিল। আমার প্যাশনের কোনো মূল্য নাই ওর কাছে, আমার স্ট্রাগলের কোনো মূল্য নাই ওর কাছে। আমি এই কমেডির পিছনে এত বছর ধরে সময় দিলাম, এগুলোর কোনো মূল্য নাই ওর কাছে। কমেডি দোস্ত বাদ দে প্লিজ। আমার প্রফেশনটা কি এত অর্থর্ব প্রফেশন? মোটেই না, একদমই না দোস্ত। আমার এদের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না আমার দেয়া। দোস্ত একটা জোক শোনাবি? ওই দিনের মতো, বুঝি তো খুব
জোর করে একটা জোক শোনাস। আচ্ছা একটা জোক শুনে না, ওটা একা থাকতে দিবি? একটু একা থাকতে চাই। ঠিক আছে। আজ আমি আপনাদেরকে শোনাবো একটা প্রেমিক প্রেমিকার আজ আমি আপনাদেরকে শোনাবো একটা প্রেমিক প্রেমিকার গল্প। একটা প্রেমিক আজ আমি আপনাদেরকে শোনাবো